Israel is the only country having F-35, F-16, F-15, and some of the most advanced aircraft, military aircraft in the world. এটা রাশিয়ার কাছেও নাই, চীনের কাছেও যে বিমান নেই, সেটা ইসরায়েলের কাছে আছে। যে আমেরিকা যদি এখন ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করে দেয়, কদিনের ভেতরে ইরান উইল বি মোর দেন এনাফ টু ডিস্ট্রয় ইসরায়েল। ইট ইজ মিলিটারি স্ট্র্যাটেজিক্যালি যা স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে এবং যা হিস্ট্রি আমরা জানি since 1948, it would be impossible. Iran and Israel are not comparable, unfortunately. My sympathies, are with Iran. আমি প্রথমেই অ্যাগ্রি করছি মিস্টার ফরহাদ সাহেব যেটা বলেছেন যে তৃতীয় মহাযুদ্ধ এখানে হবে না, নো ওয়ার্ল্ড ওয়ার। ইটস নট অন দ্য কার্ডস। কারণ মহাযুদ্ধের জন্য তো দুটা পার্টি লাগবে। কারণ ইরানের সঙ্গে তো আর ইসরায়েলের যুদ্ধ হলে তো মহাযুদ্ধ হবে না। সুপার পাওয়ার্স, মোস্ট মেজর পাওয়ার্স মাস্ট বি ইনভলভ। এখানে রাশিয়া এবং চীন, তাদের এমন কোনো ইন্টারেস্ট এখানে জেপার্ডাইজড হয় নাই যে তারা যেচে এখানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বা আমেরিকা চলে আসবে। একটা ওয়ার্ল্ড ওয়ারের সিচুয়েশন বহুবার সৃষ্টি হয়েছে সিন্স 1945, কিন্তু যুদ্ধ হয়নি বিকজ অফ নিউক্লিয়ার ডেটারেন্ট। এখন ওয়ার্ল্ড ওয়ার হবে না। আর তবে আমি ওই ফরহাদ সাহেবের ওই কথার সঙ্গে একমত নই যে আমেরিকা যদি এখন ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করে দেয়, কদিনের ভেতরে ইরান উইল বি মোর দেন এনাফ টু ডিস্ট্রয় ইসরায়েল। ইট ইজ মিলিটারি স্ট্র্যাটেজিক্যালি যা স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে এবং যা হিস্ট্রি আমরা জানি সিন্স 1948, it would be impossible. Iran is an overrated military power, grossly overrated. ইরানের সঙ্গে পাকিস্তানের যদি যুদ্ধ হয়, ইরান দুদিনও টিকবে না, বিকজ অফ ইট ডাজন্ট হ্যাভ নিউক্লিয়ার আর্সেনাল এবং বিকজ অফ ইটস ইনফেরিয়ার অবসোলিট 40 to 50 year old এয়ারক্রাফট। যে স্ট্যাটিস্টিক্স দিলেন একজন যে ইরানের কাছে 500-র উপরে প্লেন, ইসরায়েলের কাছে 200-র মতো। আমি একটু কম্পেয়ার করে দেখাই আপনাদের ইসরায়েল এবং ইরানের পার্থক্যটা। আমি ইরানিয়ান হলে ভয়ে কাঁপতাম। ইরানের পপুলেশন 90 মিলিয়ন, ইসরায়েলের 9 মিলিয়ন, 1/10 ইরানের। কিন্তু জিডিপি, ইসরায়েলের জিডিপি হচ্ছে $593 million আর ইরানের হচ্ছে অ্যারাউন্ড $400 billion। মানে 400 billion for 90 million people and 593 billion for only 9 million people. Defense expenditure, ইরান বছরে $24 billion খরচ করে on defense, ইরান মাত্র 10 billion। মিলিটারিতে ইসরায়েল ক্যান মোবিলাইজ 250,000 troops, ইরান মোর দেন অলমোস্ট অ্যাবাউট 1 million, 8 লক্ষের মতো সোলজার আনতে পারে। কিন্তু এয়ারক্রাফটের ব্যাপারে ইসরায়েল ইজ দ্য অনলি কান্ট্রি আফটার নেটো, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, এদের পরেই ইসরায়েল ইজ দ্য অনলি কান্ট্রি হ্যাভিং F-35, F-16, F-15, and some of the most advanced aircraft, military aircraft in the world. এটা রাশিয়ার কাছেও নাই, চীনের কাছেও যে বিমান নেই, সেটা ইসরায়েলের কাছে আছে। ইরানের তো প্রশ্নই ওঠে না। ইরানের 1980-র পরে তার এয়ারফোর্স ফ্লিটে কোনো নতুন অ্যাডিশন হয় নাই এবং ট্যাঙ্কস অ্যান্ড আর্মি সোলজার দিয়ে ইসরায়েলে ইরান অ্যাডভান্স করতে পারবে না। তাকে যেতে হবে ইরাক হয়ে, সিরিয়া হয়ে। আপনি ইউ উইল কনফ্রন্ট ইসরায়েলিস। ইসরায়েলকে আর্মি দিয়ে অ্যাটাক করতে হলে তার ইরাক এবং সিরিয়া ক্রস করতে হবে। And in these days of satellite, আপনি জানেন একটা ঘোড়াও যদি হেঁটে যায় ইরান থেকে ইরাকের ভিতরে প্রবেশ করে, স্যাটেলাইট উড মনিটর দ্যাট। তা আপনি কয়েকশো ট্যাঙ্ক নিয়ে, সোলজার নিয়ে, আর্টিলারি পিস নিয়ে ইরাক থেকে নির্বিঘ্নে সিরিয়া হয়ে চলে যাবেন। ওই যাওয়ার 1 ঘন্টার মধ্যেই তো ইসরায়েলি এয়ারফোর্স উইল ডিস্ট্রয় each and every artillery piece and tank which Iran would dare to march or proceed towards Israel. ওটা নাই, কার্ডের ভিতরে আর্মির কোনো যুদ্ধ হতে পারে না। একমাত্র ব্যাচ হচ্ছে এয়ারফোর্স। এখন এয়ারফোর্স এই ইরান কি ব্যবহার করলো এই অ্যাটাকে?
আনম্যান্ড এরিয়াল ভেহিকলস, ইউএভি, ড্রোনস এবং কিছু ক্রুজ মিসাইলস। এর 99% ইসরায়েল বলছে, এবং আই বাই দ্যাট, বিকজ এটা, এবং জর্ডান ডাউন করেছে, ইউএস, ইউকে অ্যান্ড জর্ডান, তিনটা দেশ ওদের এয়ারক্রাফট দিয়েই এই ইরানিয়ান মিসাইলস, ক্রুজ মিসাইল এবং ওদের ইউএভি ধ্বংস করে দিয়েছে। মাত্র 9টা ব্যালিস্টিক মিসাইল হিট করেছে ইসরায়েলের দুটো বেসে, এবং আল জাজিরা ইজ মোর অর লেস নিউট্রাল, অ্যান্টি ইসরায়েলি, sympathetic towards Iran. Al Jazeera report আজকে দেখলাম বলছে only one C-130 transport plane was destroyed on the tarmac, এবং একটা টারমেকের আনইউজড এয়ারফিল্ড ধ্বংস হয়েছে, একজন সিটিজেন ইসরায়েলের মারা গেছে। ড্যামেজ হলে তো ইসরায়েলের কয়েকশো লোক তো মারা যেত, বিল্ডিং টিল্ডিং মারা যেত, এবং ইসরায়েল ওটা দেখাতো ফর পাবলিক ওপিনিয়ন জেনারেশন ইন ইসরায়েল, যে ইরান আমাদের এই ক্ষতি করেছে, উই মাস্ট রিটালিয়েট। সো দে উড হ্যাভ শোন দোজ ক্যাজুয়ালিটিজ অ্যান্ড ডিস্ট্রাকশন। সুতরাং এখানে তৃতীয় মহাযুদ্ধ হবে না, এবং ইরান শুধু না, সাপোজ ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আই ইনক্লুড ইজিপ্ট, কালকে একটা ইজিপ্টে কু হয়ে গেল, ইজিপ্টে এই আপনার সিসির গভর্নমেন্ট ওভারথ্রো করে একটা মিলিটারি টেক ওভার হলো। ইজিপ্ট, জর্ডান, সিরিয়া, ইরাক, সৌদি আরবিয়া সবগুলো মিলে সাপোজ ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো, ইরান অ্যালং উইথ ইট, দে ক্যানট সাস্টেইন। ইসরায়েল ইজ দ্য 51st US স্টেট। এই যে ড্রোন দিয়ে অ্যাটাক করে কয়টা রানওয়েতে ফুটো করেছে, একটা C-130 ধ্বংস করেছে, তাতেই আমেরিকা তাকে $14 বিলিয়ন মিলিটারি এইড দিচ্ছে। প্রতি বছর $4 বিলিয়ন মিলিটারি এইড আসে আমেরিকা থেকে ইসরায়েলে। $3 বিলিয়ন ক্যাশ দেয় ইসরায়েল, যেভাবে পকেট মানি আর কি, যা ইচ্ছা তাই খরচ করো। ইরান ডাজন্ট হ্যাভ দ্যাট, ইরান ডাজন্ট হ্যাভ দ্যাট ইকোনমি। ইরানে 50% ইনফ্লেশন। সুতরাং যেটা বললেন ইন্ডিয়ান ট্রেড নিয়ে যে প্রশ্নটা আসলো, ইন্ডিয়ার ট্রেড হচ্ছে ইসরায়েলের সঙ্গে ফার মোর দ্যান দ্যাট উইথ ইরান। ইসরায়েলের সঙ্গে ইরানের যে সম্পর্ক, ইন্ডিয়ার যে সম্পর্ক, ইরানের সঙ্গে সেই সম্পর্ক নেই। ইরানের তেল আর কিন্তু ইন্ডিয়া কেনে না, বিকজ অফ এম্বার্গো। আমেরিকার হাত ছাড়া ইন্ডিয়াকে একেবারে কান মুলে দেবে। সুতরাং সৌদি আরব কিন্তু এবারও এয়ার স্পেস ইউজ করতে দিয়েছে, এবং এটাও ঠিক তথ্য না যে ফর দ্য ফার্স্ট টাইম সামওয়ান অ্যাটাক ইসরায়েলি টেরিটরি আফটার 1973। হেজবুল্লাহ 2006-এ করেছে, এরপরে এখনো করছে, এবং হুথি অ্যান্ড হেজবুল্লাহ হ্যাভ অলরেডি অ্যাটাকড অন ইসরায়েলি মেইনল্যান্ড, ক্যাজুয়ালিটিও করেছে। ইরানের চাইতে বেশি লোক হত্যা মেরেছে আপনার হুথি এবং হেজবুল্লাহ ইরানিয়ান টেরিটরি। সুতরাং Iran and Israel are not comparable, unfortunately. My sympathies, are with Iran. না, কিন্তু আপনার কথা যদি ধরে ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত এটা তো ঠিক, ইরান এবং ইসরায়েল পার্টিকুলার তারা কিন্তু একে অপরের সভরেনিটির উপরে এভাবে আঘাত হানেনি। এখন কি আপনি মনে করেন পাল্টা প্রত্যাঘাত করার কোনো সম্ভাবনা আছে ইরানের মাটিতে ইসরায়েলের পক্ষ থেকে? আমি আসছি, না ইসরায়েল তো করেছে। এই যে সিরিয়াতে যে ইরানিয়ান কনসুলেটে যে, সেটা ছাড়া বুঝতে পেরেছি ইরানিয়ান টেরিটরি, এবং প্রত্যাঘাত করবে কিনা সেটা, ইনক্লুডিং ওয়ান জেনারেল। এখন রিটালিয়েশনের যে প্রশ্ন আছে, ইসরায়েল, অ্যাজ ইউ নো, দ্য নটি বয় অফ আমেরিকা's blue-eyed naughty child, আমেরিকা ডেলিবারেটলি ওটাকে দেখেও না দেখার ভান করে মুসলিম ওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক রাখার জন্য। আমেরিকা ডাজন্ট নিড টু ইন্টারভিন ফিজিক্যালি, মিলিটারিলি, যা দেওয়ার দিয়ে দিয়েছে, আর একটু যা ক্ষতি হবে রিপ্লেনিশ করবে। সুতরাং আমেরিকা ডাজন্ট হ্যাভ টু কাম ফিজিক্যালি, কারণ ইসরায়েলের যে আর্মি, এয়ারফোর্স, নেভি আছে, ইটস মোর দেন এনাফ টু ট্যাকেল অল দ্য আরব কান্ট্রিজ অ্যান্ড ইনক্লুডিং ইরান। ইরান একটা সিটিং ডাক। ইরানের ডোমেস্টিক কনজাম্পশনের জন্য এই রিটালিয়েশন ওয়াজ নেসেসারি, কেননা ওখানে খামেনি রেজিম, অ্যাকচুয়ালি দেশ তো চালায় খামেনি, সুপ্রিম লিডার, বিকজ ইট ইজ আ ভিলায়েতে ফাকিহ, যেটাকে বলা হয় যে ইরান ইজ এ ভিলায়েতে ফাকিহ, মানে কিংডম অর স্টেট অফ দ্য ফাকিহ। ফাকিহ মানে যে ফিকার যে প্রধান
যে ফিকা রচনা করেন, দ্যাট ইজ আয়াতুল্লাহ খামেনি, উনি দেশ চালান। তার আনপপুলারিটির অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, যে হিজাবের বিরুদ্ধে ডেমনস্ট্রেশন হচ্ছে, এখন ইরানিয়ান মেয়েরা কিন্তু পাবলিকলি চুল চুল খুলে একেবারে বাজারে ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। দে হ্যাভ ডিফাইড ইরানিয়ান অথরিটি। Khamenei regime is not the most popular because of economic reason, 50% এর মতো ইনফ্লেশন। সো ইরানিয়ান পাবলিক তো, ইরানিয়ান মিডিয়া ইজ কন্ট্রোলড, সুতরাং ওখানে তাদের সাইটটাই শুধু প্রচার করা হয়। সুতরাং এখানে অনেক কিছু ব্যাপার আছে যুদ্ধের ব্যাপারে, যেটা চার্চিল বলেছিলেন, ট্রুথ ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি অফ এনি ওয়ারফেয়ার। আর যুদ্ধের যে বড় থিওরি, যেটা আমি অল্প ক্ষুদ্র যেটুকু জানি পড়াশোনা করে এবং পড়িয়ে, সারপ্রাইজ ইজ দ্য মাদার অফ মডার্ন অল ওয়ারফেয়ার। আপনি যুদ্ধ জেতার প্রথমই হবে আপনার এনিমি বুঝবেও না আপনি কখন আক্রমণ করবেন। এখানে 2 সপ্তাহ আগে থেকে বলা হচ্ছে, 72 ঘন্টা আগে ইরান সিক্রেটলি ওয়াশিংটনকে বলে দিয়েছে আমরা কিন্তু ইসরায়েলে আমাদের ড্রোন অ্যাটাক করব, কিন্তু ওটা করেই আমরা ফিরে আসবো, আমরা আর কিছু করব না। এটা কোন ধরনের মিলিটারি স্ট্র্যাটেজি হলো? প্লাস আপনার ড্রোন দিয়ে, ক্রুড মিসাইল দিয়ে ইসরায়েলে পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগে। মিলিটারি এই 2024-এ you can't afford to have 2 hours of window, giving 2 hours of window to the enemy. Enemy মিসাইল ছোড়ার সঙ্গে সঙ্গে টের পেয়ে যাচ্ছে। 2 ঘন্টা তো শেল্টার নেওয়ার জন্য এবং ওটাকে কাউন্টার করার জন্য এনাফ, এবং দে হ্যাভ ডান দ্যাট সাকসেসফুলি। তারপরে সোলজার্স ফাইট and generals win or lose battles. সোলজাররা ভালো, খুব ইরানিয়ান সোল, কিন্তু আপনাদের স্ট্র্যাটেজি, প্ল্যান, আপনি সিক্রেসি এবং হার্ডওয়্যার, মিলিটারি হার্ডওয়্যার ছাড়া, টেকনোলজি ছাড়া আপনার যুদ্ধ হয় না। রেটরিক ইজ ওয়ান থিং, আর ক্যাপাবিলিটি, ফিজিক্যাল ক্যাপাবিলিটি ইজ সামথিং ডিফারেন্ট। সুতরাং যে কোনো ভাবে মানে রেটরিক তো এটাও ছিল, বা তো পারসেপশন এটাও ছিল যে ইরান কখনোই ইসরায়েলের মাটিতে আসলে শেষ পর্যন্ত আক্রমণ করবে না, কিন্তু ইরান তো ঠিকই না, আমি জানিয়ে হোক না জানিয়ে হোক করেছে তো ঠিকই, সবরেটের উপর আঘাত এনেছে সরাসরি, যেটা কখনো ইতিহাসে করেনি। না, রেটরিক হচ্ছে এখন যারা বলছে তারা এখানে ইট কাঁপিয়ে দেবে। খোমেনি যখন ক্ষমতা আসলেন ফেব্রুয়ারি 1979-এ, তখনই বলা হলো এই জেরুজালেম আমরা মুক্ত করব। এটা দিস ইজ, যেমন পাকিস্তান যেরকম ওদের ইন্টারনাল অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য and to unify the nation, Pakistani generals and civilian administrators all the time use the Kashmir একটা হচ্ছে ওদের ভাইটাল ইম্পর্টেন্ট পয়েন্ট, we must liberate Kashmir। ওই রকম ইরানিয়ানদের তো লিবারেট করার কিছু নেই, তারা বলে আমরা বাইতুল মুকদ্দাস, আমরা মসজিদুল আকসা আমরা লিবারেট করব, জেরুজালেমে গিয়ে নামাজ পড়বো। এটা পাবলিক, তারা তো করছে, কি বলতে তারা চেষ্টা করেছে, এবং এটা তো আপনার গাজাবাসীদেরকে বা প্যালেস্টাইনকে মুক্তি করবার একমাত্র তারাই ভূমিকা রাখছে। হিজবুল্লাহকে তারাই ব্যাকআপ দিচ্ছে, লেবাননকে তারাই ব্যাকআপ দিচ্ছে। হিজবুল্লাহ ইসরায়েলের উপরে বারবার আপনি যেটা বললেন আঘাত এনেছে, সেটার পেছনেও ইরানকেই সবসময় বলা হয় তারাই একমাত্র ব্যাকআপ দিচ্ছে। এটা তো সবই বাস্তবতা, সবই তো হচ্ছে। ইরানের এখানে তাহলে আপনি ব্যর্থতা কোথায় দেখেন? ইরানের আসলে কি তাহলে? বলছি, আপনি মিসাইল দিয়ে কিছু মারলেন, কটা গাড়ি ভাঙলেন, কটা বিল্ডিং নষ্ট করলেন, এটা দিয়ে তো আর বাইতুল মুকদ্দাস লিবারেট করা হচ্ছে না। ইসরায়েলের সঙ্গে ডাইরেক্ট মিলিটারি কনফ্রন্টেশন যদি না হয়, লাইক 1956 or 1967 or 1973, ইসরায়েলের এফিসিয়েন্সি দেখেন। ইসরায়েল 3 ঘন্টার ভেতরে 1967-এ it destroyed almost 90% of Egyptian and Jordanian and Syrian aircraft. Egyptian aircraft যেগুলো ডামি ছিল, ওখানে তারা বম করেনি। Egyptians were expecting Israel to come from the east. Israel came by the west. তার মেডিটেরিয়ান সির উপর দিয়ে গিয়ে পেছন দিক দিয়ে এসে বমিং করে চলে গেছে, ইজিপ্টটা টেরও পায়নি। সুতরাং ক্যাপাবিলিটি, আমেরিকান ইন্টেলিজেন্স, আমেরিকান ডাইরেক্ট সাপোর্ট, এই যুদ্ধটা তো আমেরিকার প্রক্সি ওয়ার উইথ ইরান। এখানে আপনি সবসময় মাথার মধ্যে ধরে রাখবেন যে আমেরিকা ইজ বিহাইন্ড ইট। And আমেরিকাকে, I don't like America. I worked in American Military College for 4 years. APCS 4 বছর প্রফেসর ছিলাম। আমি ওদের হিপোক্রেসি সম্বন্ধে রন্ধ্রে জানি, and I've written down about American hypocrisy and barbaric behavior. কিন্তু আমেরিকার সঙ্গে আরো 31টা নেটো দেশ আছে, তার সঙ্গে আবার জাপান, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া and India. Yes,
প্লাস মানে মোটামুটি আমেরিকার অ্যালাইস, ওই দিকে আপনি দাঁড় করান নাই। রাশিয়া ইজ স্ট্রাগলিং ইন ইউক্রেন। তার মানে আপনি কি এখানে কোনো, আমি অনুষ্ঠানটা মানে আপনার আলোচনাটা শর্ট করতে হবে এক্ষুনি, আপনি কি এখানে আর কোন ধরনের মানে কি আপনি বুঝাতে চাচ্ছেন যে আমেরিকার সাথে ইরানের আসলে শুধুমাত্র এটা একটা দেখানোর যুদ্ধ, বা ইসরায়েলের সাথে যা হচ্ছে শুধুমাত্র দেখানোর মধ্যেই থাকবে, এর চেয়ে সিরিয়াস বেশি কিছু? মানে এটা একটা প্রক্সি ওয়ার। আমেরিকা চায় ইরান যেখানে আছে সেখানে থাকুক, দিস ফার নট ফার্দার। এখন নিউক্লিয়ার ওয়েপন, সাপোজ ইরান ডেভেলপস এ নিউক্লিয়ার ওয়েপন টুমরো, ওকে, ইরান ওটা কোথায় ইউজ করবে? একমাত্র তেল আভিভ, যেটা বললেন, আই লাইক দ্যাট পয়েন্ট, তেল আভিভে নিউক্লিয়ার বম ইউজ করলে মেবি কিছু ওর ফল আউটটা মেডিটেরিয়ান সিতে যাবে, উই আর নট শিওর। ব্রিজ যদি দিক থেকে আসে তো এটা জর্ডানে আসতে পারে, লেবাননে আসবে, এবং ইসরায়েলের ভেতরে কয়েক মিলিয়ন আপনার আরব মুসলিমস আছে। আপনি জেরুজালেম, ইউ ক্যানট বম জেরুজালেম, ইউ কান্ট ডিস্ট্রয় ওয়েস্ট ব্যাংক। মানে আপনি ইসরায়েলকে বম্বিং করতে হলে ইরানের খুব কেয়ারফুলি করতে হবে, প্রিসিশন বম্বিং। ওই এয়ারক্রাফট ডেফিনেটলি কিন্তু না, কিন্তু আমার প্রশ্ন হলো ইচ্ছা কতটা, তাদের ইচ্ছা কি সৎভাবে তারা যেটা দেখাচ্ছে সেটাই কি সঠিক দেখানোর আমরা দেখছি কিনা, এখানে প্রশ্ন যেটা আপনি ইঙ্গিত দিচ্ছেন, একটু কনফিউজ হচ্ছে আমরা। উইশফুল থিঙ্কিং এক জিনিস, আমি ইচ্ছা করি যে মহারাজা হব, 10 কোটি টাকা পেয়ে যাবো কালকে বালিশের নিচে, বাট ক্যাপাবিলিটি আমার আছে কিনা? ইরানের যে ইকোনমিক অবস্থা, সেখানে আপনি বলেছেন ক্যাপাবিলিটি তাদের সেরকম ভাবে নাই, বাজেট দেওয়াও করে না $10 বিলিয়ন দিয়ে। আর যে ইসরায়েলের যদি নিউক্লিয়ার বম আরো 50টা দরকার, আমেরিকা দেবে সেটা। আমেরিকা ডাজন্ট মাইন্ড। এই যে ইসরায়েল যেটা গাজাতে, যেটা তারা 33,000 লোক হত্যা করলো, করেই যাচ্ছে, কি হচ্ছে? এগুলির ব্যাপারে ইরানিয়ান যে স্ট্যান্ড, সেটাকে আপনি কি মনে করেন কিনা এটাও একটা প্রক্সি? পাশাপাশি আপনার কাসেম সোলাইমানির নিহত হওয়ার ঘটনা এবং সিরিয়ায় তাদের একদম শীর্ষ জেনারেল সহকারে 7 জন যে নিহত হয়েছে, এগুলি কি তারা কোনোভাবে রিটালিয়েশন নেবার কোনো মানে? ইরান রিটালিয়েট করাটা মাত্র 9টা ব্যালিস্টিক মিসাইল হিট করলো টার্গেটে। 300-র উপরে তারা ইউএভি এন্ড ক্রুজ মিসাইল ছেড়েছিল, এবং ব্যালিস্টিক মিসাইল 9টা মাত্র হিট করেছে। তো আপনি ইউ কান্ট অ্যাফোর্ড টু ডু দ্যাট। এত পয়সা নেই। $10 বিলিয়ন আপনার সর্বসাকুল্যে বাজেট। ইকোনমি আপনার ইসরায়েলের চেয়ে ছোট। $400 বিলিয়ন ইকোনমি ফর 9 কোটি লোক। ইসরায়েলের যেখানে 593 বিলিয়ন ফর 90 লক্ষ লোক, কম্প্যারিজন তো হয় না। সুতরাং ইরানকে ফিনান্সিয়ালি হেল্প করার মতো অবস্থা রাশিয়ার নেই, চীনেরও নেই, সৌদি আরব তাকে পছন্দ করেন, একটা শিয়া সুন্নি কনফ্লিক্টও আছে। ইরানের তো এত ক্লিয়ার কাট যে মুসলিম ওয়ার্ল্ডের সাপোর্ট, সেটাও তার নেই। সুতরাং ইরানিয়ানদের এটাতে আমরা মুসলমানরা খুশি যে যাক, বাঘের বাপের বেটার মতো একটা কাজ করছে, ইসরায়েলকে মিসাইল মেরে দিয়ে এসছে। কি হলো না হলো সেটা তো আমাদের বিচার করতে হবে। এবং ফিউচার ইসরায়েল যদি কালকে রিটালিয়েট করে, তারা তো ইরানের মতো বলে কয়ে রিটালিয়েট করবে না, আমরা কালকে রাত 10টার সময় হামলা করব, ওরা হয়তো আজকেই করে ফেলতে পারে। আপনার they will give a surprise. সারপ্রাইজ হচ্ছে ওয়ারফেয়ারের উইনিং এর। আপনার কাছ থেকে এই সারপ্রাইজটা কি তারা দেবে কিনা তারা সিদ্ধান্ত নিয়েছে, সেটাও বলেছে। যেমন তারাও তো কোনো অংশ কম না, তারাও তো বলেছে মন্ত্রিসভায় যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার মানে এটা তো জানা হয়ে গেল যে তারা সিদ্ধান্ত নিয়ে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। কিভাবে, কত দূর যাবেন আপনি? উইল দে ইউজ নিউক্লিয়ার ওয়েপন ইরানের বিরুদ্ধে? না, যেটাই হোক, আপনি মনে করেন না চূড়ান্ত ভাবে আসলেই ইসরায়েল প্রত্যাঘাত করবে? আই থিংক সো। আমি ভুলও হতে পারি। সেখানে তার মানে সেখানে তো অরিজিনাল ওয়ারের দিকেই যাচ্ছে, এখানে আর প্রিটেন্ড তো করছে না, বা কেউ আর অন্য পরিস্থিতি। আনফরচুনেটলি ওয়ারফেয়ার ইজ অন দ্য কার্ডস, আনলেস আমেরিকা ইসরায়েলকে বলে না তোমরা এই মুহূর্তে যেও না, আমার ইলেকশন আছে ইত্যাদি। কিন্তু নেতানিয়াহুর ইলেকশন, ইসরায়েলের ইলেকশন, তারও দরকার টু উইন সাম সাপোর্ট ইন ইসরায়েল। আজকে ইরানের পার্টি উইল বি বুস্টেড।